মেয়ে কতটা অসহায় হইলে সে তার বিয়ে করা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে, মানে একটা মেয়ে কতটা অসহায় হইলে, কতটা ঠেকে গেলে এই কাজটা করতে পারে। ঢাকায় চাঞ্চল্য, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা তার স্বামী আবু সালে মুসার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে নারী নির্যাতন, যৌতুক দাবি ও জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগে মামলা করেছেন। বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে এই মামলাটি দায়ের করা হয়। মামলার বিবরণে উল্লেখ করা হয়, 2022 সালের 27 মে বিয়ের সময় সানাইয়ের পরিবার থেকে দেয়া 15 ভরি স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র। এরপর তার স্বামী ব্যবসার কথা বলে সানাইয়ের কাছ থেকে সংগ্রহ করেন মোট 19 লাখ টাকা, যার 12 লাখ ছিল সানাইয়ের সঞ্চয় এবং 7 লাখ দেন তার বাবা। তবে সেই টাকা তিনি অপচয় করেন বলে অভিযোগ। অভিযোগে আরো বলা হয়, ব্যক্তিঋণ পরিশোধের জন্য আবু সালে মুসা তার স্ত্রীকে অনৈতিক কার্যকলাপে বাধ্য করতে চান, যা স্পষ্টত নারীর প্রতি সহিংসতা ও মর্যাদাহানিকর আচরণ। 2024 সালের 15 সেপ্টেম্বর তিনি সানাইকে শারীরিকভাবে নির্যাতন করে বাসা থেকে বের করে দেন। এরপর 22 লাখ টাকা যৌতুক না দিলে সংসার করবেন না বলে হুমকি দেন এবং অন্যত্র বিয়ের হুমকিও প্রদান করেন। এছাড়াও সানাইয়ের পরিবারকে অবমাননাকর ভাষায় যৌতুক দাবি করে তাচ্ছিল্য করেন তিনি। সানাই একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠিয়ে সম্পর্ক রক্ষার উদ্যোগ নেন, কিন্তু আবু সালে মুসা তার কোনো চেষ্টার জবাব দেননি। বরং শেষবার দেখা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যৌতুক না দিলে তিনি সংসার করবেন না। এই মামলা নারী অধিকারের প্রতি চরম লঙ্ঘন ও সমাজে বিদ্যমান যৌতুক প্রথার নির্মম বাস্তব চিত্র। আইনের চোখে এই অভিযোগ গুরুত্বের সাথে দেখা হবে এবং নিরপেক্ষ বিচার প্রত্যাশা করেন সবাই। বিস্তারিত জানতে চোখ রাখুন ঢাকা প্রেসে।